সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত নতুন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি ঘিরে বদলে যেতে পারে দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণ। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি এই চুক্তিতে যোগ দেবে? বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিতে যোগদানের বিষয়ে আগ্রহের কথা প্রকাশ্যে এসেছে। আর এই সম্ভাবনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। কিন্তু এই চুক্তি আসলে কি? বাংলাদেশ যোগ দিলে কি লাভ হতে পারে? আর ভারত কেন বিষয়টি এত গুরুত্ব দিয়ে দেখছে? চলুন বিস্তারিত জানা যাক। মক্কা চুক্তি আসলে কি? 2026 সালের 7 আগস্ট মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, চুক্তির কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে 3 দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার নীতি। অর্থাৎ এটি মূলত একটি পারস্পরিক প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এটিকে সরাসরি ইসলামিক ন্যাটো বলা হলে বিষয়টি কিছুটা সরলীকরণ হয়ে যায়। কারণ ন্যাটোর মতো সমন্বিত সামরিক কমান্ড, অভিন্ন সামরিক বাজেট বা একই ধরনের বিস্তারিত কাঠামো এই চুক্তিতে কতটা থাকবে তা এখনও পরিষ্কার নয়। বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশ এই চুক্তিতে যোগ দিলে এর সদস্য সংখ্যা এবং ভৌগোলিক পরিসর দুটোই বাড়বে। বর্তমান 3 সদস্যের মধ্যে রয়েছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায়, ভারত ও বঙ্গোপসাগরের খুব গুরুত্বপূর্ণ ভূকৌশলগত এলাকায়। বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিতে অংশ নেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে বলে সরকারি পর্যায় থেকে জানানো হয়েছে। তবে এখনও বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সদস্য হয়নি। বাংলাদেশ কি কি সুবিধা পেতে পারে? প্রথমত, প্রতিরক্ষা সহযোগিতা। বাংলাদেশ তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে পারে। তুরস্কের শক্তিশালী প্রতিরক্ষা শিল্প এবং পাকিস্তানের দীর্ঘ সামরিক অভিজ্ঞতা বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। দ্বিতীয়ত, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক। সৌদি আরব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও শ্রমবাজারের অংশীদার। তাই প্রতিরক্ষা সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তৃতীয়ত, কৌশলগত বিকল্প। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বিভিন্ন শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করে। মক্কা চুক্তিতে যোগ দিলে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক হতে পারে। তবে এর ফলে অন্য অংশীদারদের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষাও কঠিন হতে পারে। তাহলে ভারত কেন উদ্বিগ্ন? এখানে ভারত ভয় পাচ্ছে বলার চেয়ে ভারত কৌশলগতভাবে উদ্বিগ্ন বা সতর্ক এভাবে বলা বেশি সঠিক। ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পাকিস্তান এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য। বাংলাদেশ যদি একই প্রতিরক্ষা কাঠামোর অংশ হয়, তাহলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা একটি নতুন প্রাতিষ্ঠানিক মাত্রা পেতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহের বিষয়টি নয়াদিল্লি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের আরেকটি উদ্বেগ, তুরস্ক। তুরস্ক এই চুক্তির অন্যতম সদস্য। তুরস্কের সঙ্গে পাকিস্তানের সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক বহুদিন ধরেই ঘনিষ্ঠ। বাংলাদেশ যদি একই কাঠামোর অংশ হয়, তাহলে দক্ষিণ এশিয়ায় তুরস্ক পাকিস্তান বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা বাড়তে পারে। এটি ভারতের কৌশলগত হিসাবকে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। বঙ্গোপসাগরের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বঙ্গোপসাগরের প্রবেশপথে অবস্থিত এবং ভারতের পূর্বাঞ্চলের সঙ্গে সরাসরি সীমান্ত রয়েছে। তাই বাংলাদেশের কোনো নতুন সামরিক বা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়া শুধু দ্বিপক্ষীয় বিষয় নয়, এটি দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা কাঠামোর ওপরও প্রভাব ফেলতে পারে। তবে এর অর্থ এই নয় যে বাংলাদেশ চুক্তিতে যোগ দিলেই ভারত-বাংলাদেশ সংঘাত শুরু হবে। বরং এটি ভারতের জন্য একটি নতুন কৌশলগত বাস্তবতা তৈরি করতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি অন্য দেশের যুদ্ধে জড়িয়ে পড়বে?
এটাই সম্ভবত বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি কোনো সদস্য দেশের ওপর হামলা হয় এবং চুক্তির পারস্পরিক প্রতিরক্ষা ধারা সক্রিয় হয়, তখন বাংলাদেশের দায়িত্ব কী হবে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তির প্রকাশ্য বিবরণে হামলাকে সম্মিলিত হামলা হিসেবে দেখার নীতি রয়েছে, কিন্তু বাস্তবে সদস্য দেশগুলো ঠিক কী ধরনের সামরিক সহায়তা দেবে, তার বিস্তারিত সবকিছু প্রকাশ্যে স্পষ্ট নয়। তাই বাংলাদেশের উচিত হবে যোগদানের আগে চুক্তির প্রতিটি সামরিক ও আইনি দায়বদ্ধতা অত্যন্ত সতর্কভাবে যাচাই করা। ৮. বাংলাদেশের জন্য লাভ নাকি ঝুঁকি? এক কথায় উত্তর, দুটিই আছে। লাভ হতে পারে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, সামরিক প্রযুক্তি ও প্রশিক্ষণের সুযোগ, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে কৌশলগত সম্পর্ক বৃদ্ধি, পাকিস্তানের সঙ্গে নতুন নিরাপত্তা সহযোগিতা, আন্তর্জাতিক কূটনীতিতে নতুন অংশীদার। অন্যদিকে ঝুঁকিও রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে। অন্যান্য বড় বাণিজ্যিক ও কৌশলগত অংশীদারের প্রতিক্রিয়া তৈরি হতে পারে। অন্য সদস্যের সংঘাতে বাংলাদেশের জড়িয়ে পড়ার আশঙ্কা থাকতে পারে। বাংলাদেশের দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিতে চাপ তৈরি হতে পারে। মক্কা চুক্তি শুধু ৩টি দেশের সামরিক চুক্তি নয়, এর প্রভাব মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। আর বাংলাদেশ যদি এই চুক্তিতে যোগ দেয়, তাহলে সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে বাংলাদেশের কৌশলগত অবস্থানে। ভারত বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ পাকিস্তান এই জোটের অংশ এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখনই বলা যাবে না যে বাংলাদেশ যোগ দিলেই ভারত-বাংলাদেশ সম্পর্ক খারাপ হয়ে যাবে। শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে জাতীয় স্বার্থ, অর্থনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং স্বাধীন পররাষ্ট্রনীতির মধ্যে কিভাবে ভারসাম্য রাখা যায়।